আমি মহিম স্যার। দেখুন, আপনারা হোয়াইট বোর্ডের দিকে দেখুন, এতগুলো ফিগার। আজ ফিগার নিয়েই খেলা হবে। এই ফিগারগুলো কত তাড়াতাড়ি হয় আপনারা দেখলেই বুঝতে পারবেন। প্রথমেই দেখুন প্রশ্নটা কি, হাউ ম্যানি স্কোয়ারস আর অফ দ্য ফলোইং। এই নিচেরগুলো থেকে কটা স্কোয়ার আছে সেটা বার করতে হবে। স্কোয়ার মানে কিন্তু বর্গক্ষেত্র, স্কোয়ার মানে বর্গক্ষেত্র, মানে এই যে ফিগারে কটা বর্গক্ষেত্র আছে, মোট কটা বর্গক্ষেত্র আছে। তো দেখুন কিভাবে করতে হয়। 1 নম্বরটা দেখুন, প্রথমে একটা বর্গক্ষেত্র, তার ভেতরে প্লাস চিহ্ন দেওয়া আছে, মানে 4টে হয়েছে না। তো এটা কি 4টে বর্গক্ষেত্র হবে নাকি? না, একটা বড়ও তো আছে, তাহলে 5টা হবে। এইরকম যদি থাকে একটা সিম্পল একটা বর্গক্ষেত্র, তার ভিতরে প্লাস চিহ্ন দেওয়া আছে, সেটা সবসময় 5টা হবে, মানে 1 2 3 4 আর বড়টা। তাহলে এই যে 5 উত্তর, এটা কত উত্তর হবে? 5 উত্তর। দেখুন তারপরেরটা দেখুন 2 নম্বরে, এটাও একটা বর্গক্ষেত্র, পুরাটা একটা বর্গক্ষেত্র, তার ভেতরে দেখুন এরকম দাগ দেওয়া আছে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9টা, 9টা হবে কি না 10টা হবে? না, এটাকে 10 হবে না, না ঠিক এরকম না। আপনারা এরকমভাবে ইয়ে করবেন, 1 2 3, আবার 1 2 3। এটা সবচেয়ে সংক্ষেপে নিয়ম কি, এই দেখুন 3 3 9, 2 আর 2 2 2 4, তাহলে 9 4 13, আর 1 1 1, তাহলে 14টা হলো নাকি? বা এর আরেকটা নিয়ম হচ্ছে, এই এদিকে সমান সংখ্যক এদিকে সমান সংখ্যক যদি থাকে তখন 3টের স্কোয়ার যোগ করবেন, তাহলেও হবে। তাহলে এখানে 1 এর স্কোয়ার যোগ 2 এর স্কোয়ার যোগ 3 এর স্কোয়ার, দেখুন 3 3 9, 9 4 13 14, এই যে 14 উত্তর। আপনি এভাবেও করতে পারেন, 3 3 9, 2 2 4, মানে 9 1 4 13, আর 1 1 1, 13 আর 1 14, 13 আর 1 14। দেখুন এই দুটো শেষ, তাই নয় কি? এবার দেখুন পরেরটা দেখুন, একটা বর্গক্ষেত্র আছে বড়, তার ভেতরে ছোট 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 অনেকগুলো বর্গক্ষেত্র আছে। তাহলে কটা আছে দেখি, 1 2 3 4 5টা না। এখানে 1 2 3 4 5, সেখানেও একই নিয়ম। এই 5 5 25 যোগ 4 4 16 যোগ 3 3 9 যোগ 2 2 4 1 1 1। তাহলে এটাও আমরা ওরকম লিখতে পারি, 1 এর স্কোয়ার যোগ 2 এর স্কোয়ার যোগ 3 এর স্কোয়ার যোগ 4 এর স্কোয়ার যোগ 5 এর স্কোয়ার। এই করে যোগ করলে তো উত্তর হয়ে যাবে। এটা দেখি ঘাবড়ানোর কোনো ব্যাপারই নেই। এই যে স্কোয়ার সিরিজের যোগের আমি অঙ্ক শিখিয়েছি এর আগেই। তার মানে কি করে হয়, লাস্টেরটা দেখব, সেটা 5 নেব, তার পরেরটা নেব, আবার এই দুটো যোগ করে যেটা হয়েছে সেটা নেব, 6 আর 5 11, তাকে 6 দিয়ে ভাগ, তাই না? এই নিয়মটা শিখিয়েছিলাম। যে কোনো স্কোয়ারের যদি সিরিজ থাকে, কন্টিনিউয়াস সিরিজ, তার পুরাটা যোগ করলে কি হবে দেখুন, এটা করলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে আপনার 5 আর 5 25, 4 4 16 যোগ করতে টাইম লাগবে না। তো এভাবে তো করতে পারি, 5 আছে তাহলে 5 গুণ 6, আর 6 আর 5 11 বাই 6। দেখুন এটা কেটে যাবে, এটা কেটে গেলে 5 11 55 না উত্তর, দেখুন 55 উত্তর। কি সহজ লাগছে না? তাহলে এটা মুছে দিলাম। এর পরেরটা দেখুন, কটা বর্গক্ষেত্র আছে। এটা কিন্তু পুরো বর্গক্ষেত্র না, এরকম একটা আকার আছে। এখানে কটা আছে, 1 2 3 4 না, আর এখানে 1 2 3। এখানে তো আর 4টে স্কোয়ার দিতে পারিনি, তখন সমসংখ্যক নয়, এদিকে 4টেও নয়, এদিকে 4টে, এদিকে 4টে আছে কিন্তু এদিকে 4টে নেই। তাহলে তার নিয়ম কি, দেখুন এইভাবে গুণ করলেন, 3 4 12, এই যে লাস্টেরটা, তারপর 3 2 6, তাহলে 3 3 4 12, 3 2 6, আর হবে 2 1 2। দেখুন কটা হলো, দেখুন 3 3 9, 3 2 6, 2 1 2, তাহলে কটা হলো, 12 6 18 19 20। তাহলে এটার উত্তর হবে 20টা, এই যে 20টা। এবার দেখুন নিচেরটা কি হয়, নিচেরটা তো একই রকম না, নিচেরটা আবার এরকম একটা বাড়ানো আছে। তো এখানে তো আর বর্গক্ষেত্র নয়, এটা আপনার ফলস কাউন্টের জন্য দিয়েছে। তাহলে এখানে বর্গক্ষেত্র কটা হবে, সে একই নিয়ম, 1
2 3 4 5 আর এখানে 1 2, তাহলে এখানে কত হয়? এখানে হবে দেখুন, এইটাকে এইটা দিয়ে গুণ করবেন সবসময়, 5 দুগুণে 10, মানে এই দুটো নিয়ে কারবার, এই দুটোকে এইভাবে গুণ হবে, 4 5 5 দুগুণে 10 আর 4 একে 4, তাহলে 10 আর 4 কত হলো? 14। আগেরটাও তাই, দেখুন এইভাবেই করেছিলাম, 4 3 4 12, তারপর এই তিনটের সঙ্গে হবে এরকম এরকম এরকম, তাহলে 3 4 12, 3 দুগুণে 6, 12 আর 6 18 আর 2 একে 2, তাহলে কত হলো? 20। আর এটা তো বললামই, 5 দুগুণে 10, আর তো নেই এখানে, আর 1 আছে, তাহলে একের সঙ্গে কোনটা গুণ হবে? তাই জাস্ট আগেরটা, 4 একে 4, তাহলে 5 দুগুণে 10 আর 4 14 উত্তর। তাহলে বর্গক্ষেত্র কটা থাকে কোনো ফিগারে টোটাল, তার নিয়মগুলা সবকটা নিয়মই এখানে শেখানো হয়ে গেল। এগুলা পরীক্ষায় থাকি, একটা দুটো করে থাকি। এটা স্কোয়ারের ব্যাপারটা হয়ে গেল, মানে বর্গক্ষেত্র কটা আছে সেটা কাউন্ট করে দেখলাম।